স্থানীয় নির্বাচন দিলেই এই সরকারের সক্ষমতা, অভিজ্ঞতা, দক্ষতা, ক্যাপাসিটি আমরা বুঝতে পারবো, ফিটনেস বুঝতে পারবো যে তাদের মাধ্যমে অ্যাকচুয়ালি জাতীয় নির্বাচন কতটুকু সম্ভব। আসলে জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন জরুরি, আমাকে কি আসলে শোনা যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে শোনা যাচ্ছে, বলুন বলুন। ক্লিয়ার? হুম। হুম, ক্লিয়ার। জি। আপনার মুভমেন্টটা ক্লিয়ার না, আপনার জাতীয় কথা ক্লিয়ার। নির্বাচনের আগে কেন আসলে আমরা স্থানীয় নির্বাচন চাই, এই বিষয়টি নিয়ে মূলত আমার মনে হয় আজকের মুখ্য আলোচনা বা মূল আলোচনা। দেখুন, খাতা কলমে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ অনেকবারই নির্বাচন পেয়েছে বা নির্বাচন তারা উপভোগ করেছে। মোটা দাগে বলতে গেলে 12 বার খাতা কলমে আমরা জাতীয় নির্বাচন পেয়েছি। এই 12 বার জাতীয় নির্বাচন পাওয়া সত্ত্বেও আজকে বাংলাদেশের অবস্থান কোথায়? হোয়াট ইজ আওয়ার পজিশন? আমরা হুম। যদি এই প্রশ্নটি করি, আমি, আপনি বা আমরা কেউই কিন্তু উত্তর দিতে পারবো না। 54 বছর স্বাধীনতার পেরিয়ে গেছে। এই 54 বছরে এসে আমরা যখন শুনি মৃত মানুষ ভোট দেয়, জাল ভোট, ভোট কেন্দ্রে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি, তাহলে বুঝতে হয় যে আমরা এখনো যথেষ্ট অপরিপক্ক এবং ইম্যাচিউর একটা অবস্থার মধ্যে রয়েছে। তো এই জন্যই আমরা বলেছি যে বাংলাদেশের মানুষ অনেকবার জীবন দিয়েছে। 71 সালে অসংখ্য মানুষ জীবন দিলেন কেন? নির্বাচনের জন্য? তারা একটি সুন্দর সুস্থ বাংলাদেশ বিনির্মাণের জন্য, তারা একটি ভালো বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিয়েছে, যে বাংলাদেশে অধিকার আদায়ে তাদের সন্তানদেরকে মরতে হবে না। কিন্তু বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তারা সেই বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারে নাই, ব্যর্থতার পরিচয় দিয়েছেন, জনগণের সাথে প্রতারণা করেছেন। এরপরে 90 সালে এসে আরেকটি লড়াই করতে হলো, মানুষ আবার জীবন দিলেন, ফ্যাসিবাদের পতন ঘটালেন। এরপরে ওই সময় মানে মোটা দাগে 3টা জোট ছিল, সেই জোটের একটা রূপরেখা ছিল, সেটা বাস্তবায়ন হলে হয়তো 24 সালের এই গণঅভ্যুত্থান বিপ্লব প্রয়োজন হতো না। তাহলে ওই সময় এরশাদের পতনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তারাও জনগণের সাথে প্রতারণা করলেন, বেইমানি করলেন, বাস্তবায়ন করলেন না। 24 সালে এসে আবার জীবন দেওয়া লাগলো আমাদের, 2000 ছাত্র জনতা মারা গেলেন, জীবন দিলেন। এখন আমরা যদি প্রয়োজনীয় সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 দিয়ে, নির্বাচন তো চাইলে কালকেও দেওয়া যায়, কিন্তু আলটিমেটলি আমাদের ফলাফলটা কি, আমাদের রেজাল্টটা কি, সেটা নিয়ে ভাবেন। আমি বারবার একটা কথা বলি ভাই, দল, আদর্শ সবকিছুর উপরে দেশ, সবকিছুর উপরে রাষ্ট্র। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ ভালো না থাকলে আলটিমেটলি সবাই লুজার। হন আপনি বিএনপি বা জামাত বা গণ অধিকার বা চরমনায় বা ইসলামী আন্দোলন, হোয়াট এভার, এভরিবডি লুজার হবো। তাহলে আমাদের সবার উপরে কি দেশ ও জাতি। সুতরাং দেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা তো আমরা সবাই চাই। তাহলে সেই জায়গায় প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কার করতে আমাদের আপত্তিটা এত কেন? হ্যাঁ, এই জায়গায় এই সরকারের অনেক দুর্বলতা আছে, লু ফলস আছে, ল্যাকিংস আছে, দূরত্ব আছে, ঘাটতি আছে। হুম। উই নো এভরিথিং, আমরা সবাই জানি। এবং এটাও বুঝতে হবে এই সরকার এমন একটা প্রেক্ষাপটে আসছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আসছে, বা আমরাই নিয়ে আসছি, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতি। এবং এই সরকারের প্রিভিয়াস কোনো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, যেহেতু এটা পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট না। তারপরেও বুঝতে হবে, এটাকে যদি আমরা ওই তকমা দিয়ে বলি যে এটা তো নির্বাচিত সরকার না, হোয়াট ইজ দিস? এই নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্নগুলো এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা এই জন্যই বলেছি যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনসমর্থিত সরকার, অর্থাৎ জনগণ সমর্থন দিয়েছে, জনগণই নিয়ে আসছে, ছাত্র জনতা নিয়ে আসছে। এখন আমাদের এই সরকারকে নিয়ে অনেক আপত্তি, সমালোচনা, আলোচনা আছে। আমরা বলছি না যে এই সরকার ফেরেস্তার মতো দেশ চালাচ্ছে, নো, সেই জায়গাতে অনেক প্রশ্ন, আমরা সমালোচনা করব। তবে এটাও বলতে হবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো জনগণ চাই, সেগুলো ব্যতীত যদি আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাই, আলটিমেটলি আমাদের ফলাফল জিরো হবে। আবার 5 বছর পরে ওই টিপু ভাই আপনার সন্তানকে মাঠে নেমে জীবন দিতে হবে, ওই ওয়াদুদ ভাই আপনার নাতিপতিদের মাঠে নেমে রক্ত ঝরাতে হবে, ওই আমাদের আশরাফ ভাই তার ছেলেদের মাঠে নেমে শহীদ হতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে আবার জীবন দিতে হবে। তাহলে আসলে আমরা কি চাই? আমরা কি আসলে চাই যে বাংলাদেশের জনগণ কিয়ামত পর্যন্ত মরতেই থাকুক, জীবন দিতেই থাকুক? এই জায়গায় আমার মনে হয় একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত, আমরা কি চাই। এজন্যই আমরা বলেছি যে আমরা আর জীবন দিতে চাই না, রক্ত ঝরাতে চাই না, মরতে চাই না। এজন্যই কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করেই যাতে এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যায়। উইদাউট সংস্কার, উইদাউট রিফর্ম যদি একটা নির্বাচন হয়, আলটিমেটলি রেজাল্ট হবে জিরো। এখন স্থানীয় নির্বাচন আমরা আসলে কেন চাই?
দেখেন, আমরাই বলছি বা আপনারাই বলছেন এই সরকার রাজনৈতিকভাবে অপরিপক্ক, যেহেতু প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নেই। তো যেহেতু তাদের অভিজ্ঞতা নেই, তাহলে হুট করে জাতীয় নির্বাচনের মতো একটা গুরু দায়িত্ব, বিশাল একটা কর্মযজ্ঞ তাদের মাথায় কি চাপিয়ে দেওয়া উচিত আমাদের হঠাৎ করে? এই জন্যই তাদের কিছুটা অভিজ্ঞতা প্রয়োজন। এই জন্যই আমরা বলেছি এই অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও স্থানীয় নির্বাচন দিয়ে আসলে মাঠের পরিস্থিতি দেখা উচিত। স্থানীয় নির্বাচন দিলেই এই সরকারের সক্ষমতা, অভিজ্ঞতা, দক্ষতা, ক্যাপাসিটি আমরা বুঝতে পারবো, ফিটনেস বুঝতে পারবো যে তাদের মাধ্যমে অ্যাকচুয়ালি জাতীয় নির্বাচন কতটুকু সম্ভব। প্রয়োজনে আমরা যদি দেখি যে আসলে জনগণের চাহিদা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী সেটার তারা জন্য স্থানীয় সেটার নির্বাচন জন্য করতে যদি পারছে না, সেটার জন্য যদি অনাস্থা থাকে, যেটি তাইফুল ইসলাম টিপু বললেন খুব স্পষ্ট ভাবে, সেটার জন্য আমাদের অবস্থাটা দাবি হতে কার? পারে, অবস্থাটা না না কার? আমি বলি আমাদের দাবি হতে পারে যে অবস্থাটা কার? নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে। একটা নির্বাচন কমিশন না যদি না, মানে এই যে শক্তিশালী না স্থানীয় হয়, নির্বাচন আগে, তাহলে না না জাতীয় সাগর ভাই এবারে প্লিজ, স্থানীয় সরকার নির্বাচন তো স্থানীয় শেষ নির্বাচন নির্বাচন আগে হওয়ার নয়, বিষয়ে সামনে আরো নির্বাচন অনাস্থাটা হবে। কার? এবং না বা না, দলীয় সরকার আমার যখন প্রশ্নটি থাকবে হচ্ছে তখনও তো নির্বাচন স্থানীয় হবে। নির্বাচন হওয়ার বিষয়ে অনাস্থাটা কার? ধরেন যে হুম। একটা বা দুইটা দল অনাস্থা জানালো, তাতে কি? হোয়াট ইজ দিস? একটা দলই কি দেশ? একটা দলই কি সবকিছু? আপনাকে বুঝতে হবে জনগণ কি চাই, জনগণের চিন্তাটা তো কি, জনগণ চাওয়াটা কি, বিএনপির সাথে কি জনগণ আকাঙ্ক্ষাটা কি। নাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট। নো নো নো, বিএনপি এখানে জনগণের বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার, মানে এ বিষয়ে কোনো প্রশ্নই আসবে না। আমার কথা হচ্ছে বর্তমান যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, হোয়াট এভার, এই সরকার অ্যাকচুয়ালি কোনো দলের না, কোনো মতের না। এই সরকার বাংলাদেশের জনগণের। সুতরাং জনগণ কি চায় সেটাকে প্রাধান্য দিয়ে এই সরকারের কাজ করতে হবে। আমি গণ অধিকার, জনগণ কি চায়, আমি বললাম যে জনগণ না, এটা করা যাবে না, আমরা এটা ঠিক চাই করে না। আপনার ক্যামেরাটাকে একটু উপরে নিতে হবে, আপনার মাথা দেখা যাচ্ছে না। হ্যাঁ, জনগণ কি চায় এই সরকার কিভাবে বুঝবে? সেই জায়গাতে মানে সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে জনগণ হ্যাঁ, যেটা জনমত চায়? জরিপ করুক। হ্যাঁ, হুম, জনমত জরিপ করুক, গণভোটের আয়োজন করুক। অনেক ওয়ে আছে, অনেক ফর্মুলা আছে। এই হ্যাঁ। যে এই পয়েন্টে আপনি আসছেন, এখন এই জায়গায় আমরা আমাদের রাজনৈতিক দলের পজিশন থেকে বলতে পারি এই যে দাবিটি বা এই যে সরকারের সিদ্ধান্ত বা সরকার এটা করতে চাচ্ছে, তাহলে এই বিষয়ে জনমত জরিপ করুক, জনগণের মানে তারা মতামত জানুক, সেই বিষয়ে কাজ করতে পারে। সরকার চাইলে গণভোটের আয়োজন করতে পারে, জনমত জরিপ করতে পারে, পাবলিক ইভেন্টের মাধ্যমে তারা জনগণের মতামত দিতে পারে। অনেক ওয়ে আছে, অনেক ওয়েতে জনগণের মতামত নেওয়া যায়। আমরা ফিল্ডে রাজনীতি করি, মাঠে রাজনীতি করি, সুতরাং ওই নো এভরিথিং, আমরা সবকিছু যুক্তিটা কি জানি। এখানে স্থানীয় জনগণের সরকার আকাঙ্ক্ষা কি, নির্বাচন চাহিদা আগে কি। বা অন্যান্য আমি এখন পর্যন্ত যতটুকু জাতীয় জানি নির্বাচনটা এ দেশের আগে না অধিকাংশ মানুষ করবার, জাতীয় নির্বাচনের আগে আগে না স্থানীয় নির্বাচন করবার, চায়। জি। জাতীয় নির্বাচনটা আগে না করবার পক্ষে, মানে না করবার পক্ষে আপনার মূল যুক্তিটা কি এখানে যদি একটু বলতেন এক লাইন। আর জাতীয় নির্বাচন আগে বা পরে বিষয় তো এটা না, আমরা বলছি এটাই বিষয়, প্রথমত এটাই কারণ এখন তো এই এটা নিয়ে সরকার মুখোমুখি যেহেতু অবস্থা। রাজনৈতিক সরকার না, আমরাই বলছি এই সরকারের নির্বাচন করার ন্যূনতম একটা অভিজ্ঞতা প্রয়োজন। আপনি নির্বাচন কমিশন আর যাই বলেন, একটা নির্বাচনে শুধুমাত্র নির্বাচন কমিশনই সব না। একটা নির্বাচনে অনেকগুলো স্টেক হোল্ডার, অনেকগুলো অর্গান জড়িত, অনেকগুলো। এখানে পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, এখানে ডিফেন্সের সহযোগিতা প্রয়োজন আমাদের, অনেকগুলো অর্গান, সিভিল সোসাইটির একটা গ্রেট রোল আছে, মিডিয়া আছে। সুতরাং অনেকগুলো অর্গান এখানে যুক্ত হয়ে একটা জাতীয় নির্বাচন আমরা সম্পূর্ণ করি। আপনি যদি মনে করে থাকেন যে অনলি ইলেকশন কমিশন ইজ দা, মানে অনলি ওয়ান অর্গান ফর এ ন্যাশনাল ইলেকশন, এটার সাথে আমি একমত না। হ্যাঁ, ইলেকশন কমিশন সুপ্রিম কিংবা প্রাইম বডি, তারপরেও একটা জাতীয় ইলেকশনে অনেকগুলো এলিমেন্ট, অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো অর্গান জড়িত। এই প্রত্যেকটা অর্গানের ম্যানেজারিয়াল বডি হচ্ছে সরকার। সুতরাং সেই ম্যানেজারিয়াল বডি থেকে হুম। গভর্নমেন্টের সেই ফিটনেস চেক করা, যাচাই করা আমাদের প্রয়োজন। আমরাই বলছি এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নেই, আগে এরা সরকারের কোনো দায়িত্ব পালন করে নাই, তার জন্য স্থানীয় নির্বাচনের মাধ্যমে কিছুটা হলেও তারা তাদের সেই অভিজ্ঞতা অর্জন করতে পারে। আর আমরা জনগণ হিসাবে এবং রাজনৈতিক দলের জায়গা থেকে তাদের ফিটনেসটাও কিছুটা চেক করতে পারি যে তাদের মাধ্যমে আসলে কতটুকু আগামী জাতীয় ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার সম্ভব। সুতরাং এটা আমাদের জানার প্রয়োজন আছে। এটা হলো একটা মানে পয়েন্ট। আরেকটা পয়েন্ট, দেখুন, একটা জাতীয় সরকার গঠিত হওয়ার পরে বা রাজনৈতিক সরকার আসার পরে যখন আপনি স্থানীয় নির্বাচনের দিকে যাবেন, প্রিভিয়াস রেকর্ড বলে ওই সরকারের একটা ব্যাপক আধিপত্য থাকে, প্রভাব থাকে স্থানীয় নির্বাচনগুলোর উপরে। সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচনগুলো ফ্রি এন্ড ফেয়ার হওয়ার সম্ভাবনা অনেকটাই ভিনিশ হয়ে যায়, নির্মূল হয়ে যায়।
সেই জায়গা থেকে আমরা যেহেতু চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জায়গা থেকে আমরা বলছি জাতীয় সরকার হওয়ার আগে অন্তত আমরা বাংলাদেশের টেস্ট কেস হিসাবে এবার স্থানীয় নির্বাচনগুলো আগে করতে পারি। শুরু তো একটা জায়গা থেকে করতে হবে ভাই। আপনি হুম যদি শুরুটা করতে নাই পারেন, তাহলে ভবিষ্যৎ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেনটা কিভাবে? হুম ট্রাই ওয়ান, শুরু করেন, একটা জায়গা থেকে শুরু করেন, স্টার্ট করেন। এই স্টার্টে যদি আপনি করতে না পারেন, তাহলে তো হবে না। জি ওয়ান দিয়ে শুরুটা করেন, তাহলে আপনি হান্ড্রেডে পৌঁছাতে পারবেন। আর আপনি যদি জিরোতেই থাকেন, তাহলে তো আপনাকে সারা জীবনে জিরোতে থাকতে হবে, আপনি আর ওই হান্ড্রেডে যেতে পারবেন না। এই জন্যই আমরা বলছি অতীতে হয় নাই তা বলে যে ভবিষ্যতে হবে না, এমন তো বিষয় নয়। শুরুটা করি। আমরাই তো নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখাচ্ছি, আমরাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, জনগণকে সেই স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। তাহলে এই জায়গায় আমাদের আপত্তিটা কেন? আমার প্রশ্নটি এই জায়গায়। আমরা যদি জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের কথা বলি, জনগণকে নিয়ে রাজনীতি করি, তাহলে ভাই জনগণ কি চাই এটা তো সহজে বোঝা উচিত। আর এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে জনগণের আকাঙ্ক্ষা যদি আমি না বুঝতে পারি, তাহলে তো আসলে আমার রাজনীতি করার কোনো দরকার নেই। হুম আমি জনগণকে নিয়ে কাজ করি, জনগণকে নিয়ে রাজনীতি করি, সুতরাং জনগণের পালস, সেন্টিমেন্ট, আকাঙ্ক্ষা, চাহিদা আমি সবকিছু জানি। এবার আপনি যদি বলেন জনগণ কি চায় আমরা তো জানি না, তাহলে ভাই আমাদের আসলে রাজনীতি আমরা করিটা কেন? হুম সুতরাং জনগণ কি চায় এটা রাজনৈতিক দলগুলো জানে, আপনারাও জানেন, আমরাও জানি। এখন এই জায়গায় ওই তাল গাছ আমার বিচার মানি, তাল গাছ আমার, এরকম যদি হয়ে যায় বিষয়টা, তাহলে আসলে বলার কিছু নাই। সুতরাং জি দেশ ও জাতির কথা চিন্তা করে যেটি জনগণের জন্য ভালো, ফ্রুটফুল, সেটাই করতে হবে। আমরা রক্ত ঝরিয়েছি, জীবন দিয়েছি এদেশের জি মানুষকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। সুতরাং নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজের দলীয় জায়গা থেকে যদি কোনো চিন্তা করি, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেই জায়গা থেকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা এই সরকারকে প্রায়োরিটি দিয়ে বাস্তবায়ন করতে হবে। কোন দল কি চাইলো সেটা মুখ্য বিষয় নয়, জনগণ কি চাই দ্যাট ইজ দ্য পয়েন্ট, সেটাকে আগে বাস্তবায়ন করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। একবারই আমাদের কথা ক্লিয়ার, জি, আপনাকে আমরা অনেক গণ অধিকার পরিষদ, অনেক ধন্যবাদ জনাব ফারুক আপনারা জানেন হাসান। যে আন্দোলন সংগ্রাম। হুম, জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার ফারুক অনেক হাসানের মন্তব্যের সাথে একমত কিনা আপনারা জানাবেন।